জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। মকর রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বাংলা রাশিফলের এই আলোচনায় মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আমাদের আলোচ্য বিষয় হলো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 45 দিন সময়কালের মধ্যে আপনারা 9টি বড় সুখবর পেতে চলেছেন। কারণ গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, যার কারণে আপনারা এরপর লাভ দেখতে পারবেন, যার কারণে আপনাদের ভাগ্যের পর বড়সড় পরিবর্তন আসবে। যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন, সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটবে। আপনারা এরপর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন। কেন মকর রাশির সাপেক্ষে আপনারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে মকর রাশির জাতক জাতিকাদের 7.5 শেষ চরণ চলছে। যেই চরণে এসে মকর রাশির জাতক জাতিকা বা যে কোনো রাশির সাপেক্ষে একটা রিল্যাক্স বোধ, একটা খুশি বা আনন্দ কিন্তু এরপর বিরাজ করতে চলেছে। এতদিন ধরে একটা দুঃখ যন্ত্রণাময় কষ্টদায়ক সময় আপনারা কাটিয়ে এলেন। এরপর 7.5 এই শেষ মুহূর্তে আর কয়েকদিন বাকি রয়েছে। দীর্ঘদিন ধরে যে একটা কষ্টদায়ক সময় আপনারা কাটিয়ে এলেন, এরপর সেই সময়ের থেকে শুভ এবং অনুকূল পরিবর্তন কিন্তু আপনার রাশির সাপেক্ষে প্রাপ্ত হতে চলেছে। বিশেষত এই সময়কালের মধ্যে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন, সূর্যের যে পরিবর্তনশীল প্রভাব, যেটা কিন্তু মকর রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলতে চলেছে। এরই পাশাপাশি আপনার রাশি সাপেক্ষে শনি বাবার যে অবস্থান সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে আপনারা কিন্তু অনেকগুলি লাভজনক পরিস্থিতি আপনার রাশি সাপেক্ষে ঘটতে চলেছে। তাই আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না। তাই মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই সময়কাল থেকে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে। যেই সমস্ত মকর রাশির জাতক জাতিকারা সম্পর্কের জায়গায় দীর্ঘদিন ধরে প্রচুর কষ্ট পেয়েছেন, ব্যথা সহ্য করে এসেছেন, দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা এতদিন যে সহ্য করে এলেন, সেই জায়গাটা থেকে এরপর শুভ সময় আসতে চলেছে। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনাদের প্রেমিক প্রেমিকাদের সাথে ভুল বোঝাবুঝি, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক, বিভিন্ন অশান্তি চলে এসেছিল। আপনি চাইলেও কিন্তু সম্পর্কের জায়গাটাকে, প্রেমের জায়গাটাকে মিটিয়ে নিতে পারছিলেন না। তবে এরপর আপনার রাশি সাপেক্ষে প্রেমের সেই জায়গাটার শুভ এবং অনুকূল পরিবর্তন কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে। 7.5 এই শেষ চরণে প্রেম থেকে পরিণতি প্রাপ্তি, অর্থাৎ যাদের প্রেমের ক্ষেত্রে মধুরতা বজায় রয়েছে তাদের প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগোনোর একটা শুভ যোগ এরপর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল এতদিন ধরে প্রেমে কোনো তৃতীয় ব্যক্তির আগমনের কারণে প্রেমের ক্ষেত্রে কোনো রকম মনোমালিন্য বা ঝগড়া অশান্তি চলেই যাচ্ছিল। সেটা হতে পারে কোনো বয়স্ক ব্যক্তি কিংবা আপনার বন্ধু বা কোনো বান্ধবী। এরপর সেই জায়গাগুলি থেকে প্রেমের জায়গার শুভ পরিবর্তন আসছে। এর পাশা কাজের জায়গায় যারা দীর্ঘদিন ধরে কোনো পেশাদারি কাজকর্মে যুক্ত ছিলেন, পেশাদারি কাজকর্মে আপনি আপনার মনের মতো সফলতা প্রাপ্তি করতে পারছিলেন না, তবে এরপর থেকে পেশাদারি কাজকর্মে এগিয়ে যাবেন। পেশাদারি কাজকর্মে সফলতা থাকবে। টাকা পয়সার অভাবে যেই কাজগুলি এতদিন ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ছিল, করা হয়ে ওঠেনি, এরপর গ্রহগতির যে অবস্থান সেক্ষেত্রে আপনি কিন্তু পরিবর্তনশীল ফলাফল পাবেন। গ্রহগতির অবস্থানের কারণে অনেকগুলি সফলতা আপনার কাজ করবে, সুখবর আপনার কাজ করবে। এই সময়কালের মধ্যে আপনার আটকে থাকা কাজগুলির ক্ষেত্রে আপনি এরপর গতি ফিরে পাবেন। চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন। যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন কিংবা অন্য কোনো জায়গায় কর্মজগতে বা পারিবারিক ক্ষেত্রে কিংবা যে কোনো দিক থেকে মান সম্মান প্রাপ্ত এরপর করতে পারবেন এবং যে কোনো কাজ আপনি এরপর সহজেই করে ফেলতে পারবেন এবং যে কোনো কাজ আপনি করতে সক্ষম হবেন। যারা দীর্ঘদিন ধরে বিদেশে কিংবা বাইরে কাজে যাওয়ার পরিকল্পনা করছিলেন, এরপর কিন্তু সুযোগটা আসতে চলেছে। আপনি যেতে পারবেন এবং আপনার যাওয়ার জন্য প্রচুর যোগাযোগের মাধ্যমও তৈরি হবে। কারণ এই সময়কালে দাঁড়িয়ে মকর রাশি রাশির সাপেক্ষে 7.5 শেষ চরণে গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়। আপনাদের ক্ষেত্রে অলরেডি সেই শুভ যোগটি কিন্তু শুরুও হয়ে গেছে। আপনারা সেটা নিজেরাও বুঝতেও পারছেন এবং অনুভবও করতে পারছেন। কেননা শনিদেব এতদিন ধরে যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছুই আপনাকে ফিরিয়ে দেবে। হয়তো সেই শুভ সময়টা আসতে মকর রাশির সাপেক্ষে বেশ কিছুটা দেরি হয়ে গেল, তবে এরপর কিন্তু আপনি আপনার মেহনতির ফল পেতে চলেছেন।
এরই পাশাপাশি যারা বিদেশে কিংবা বাইরে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাপাতি করছেন তারা কিন্তু এই সময়কালের মধ্যে মোটা অঙ্কের অর্থ কামাতে পারবেন। এরই পাশাপাশি যারা বাড়িতে থেকে বিজনেস করেন, বাড়ি সংলগ্ন দোকান রয়েছে, বিজনেস রয়েছে, কিংবা অনলাইনে কোনো কাজ করেন, কিংবা আপনার মুদিখানা দোকান কিংবা কোনো কাপড়ের দোকান, টেক্সটাইল, সবজি, ধাতব ব্যবসা কিংবা ঔষধের ব্যবসা, যে কোনো ব্যবসার ক্ষেত্রে এরপর আপনারা কিন্তু মোটা অঙ্কের অর্থ কামাতে পারবেন। নতুন করে ব্যবসাপাতির দিক থেকে আরও বাড়াতে পারবেন। যে কোনো ছোট বড় ব্যবসাকে আপনারা সঠিক জায়গায় কিন্তু এরপর নিয়ে যেতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে সঠিক পথটা এরপর কিন্তু মকর রাশির জাতক জাতিকারা খুঁজে পাবেন। আর যদি আপনি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা রাখেন তাহলে শনি বাবার আশীর্বাদে এরপর সেই নতুন ব্যবসা শুরু হবে। পুরাতন ব্যবসার ক্ষেত্রে বাধা বিপত্তিগুলি থাকলে তা এরপর দূর হয়ে যাবে এবং আর্থিক বিষয়েও আপনারা এরপর লাভবান হতে পারবেন। তাই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সময়কালের মধ্যেই আপনি ব্যবসাগত দিক থেকে একটা মুনাফা লাভ, একটা সুযোগ সুবিধা বা প্রাপ্তি যোগ ঘটতে চলেছে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মকর রাশির জাতক জাতিকাদিকে যারা সেই 2020 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত আপনাকে ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে, অপমান করেছে, লাঞ্ছিত করেছে, কিংবা সমাজের কাছে আপনাকে ছোট করে দিয়েছে, মিথ্যা বদনাম চাপিয়ে দিয়েছে, এরপর তাদের দিকে যোগ্য জবাব দেওয়ার যোগ্য সময় এসে গেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে। এতদিন ধরে যে অপমান, লাঞ্ছনা, দুঃখ, কষ্ট সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে এরপর ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। আপনি মকর রাশির জাতক জাতিকা এতদিন পর্যন্ত কর্মের প্রতি, নিজস্ব ডেডিকেশনের প্রতি বা নিজস্ব ধৈর্যের প্রতি বজায় থাকার কারণে এখনও পর্যন্ত আপনি কিন্তু লড়াইয়ের ময়দানে টিকে রয়েছেন। এরপর মকর রাশির জাতক জাতিকারা একে একে আপনার পরিশ্রমের ফল, এরপর আপনি আপনার মেহনতির ফল কিন্তু পেতে চলেছেন। এরপর আপনি বিভিন্ন জায়গা থেকে মান সম্মান অর্জন করতে পারবেন। এরপর আপনি কিন্তু যে কোনো মারফত এগিয়ে যাবার প্রচুর যোগাযোগ আসছে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে কোনো উচ্চশিক্ষা বা গবেষণার সাথে যারা যুক্ত রয়েছেন কিংবা বৈজ্ঞানিক মহলে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কালটা এরপর ভীষণ ভালো যেতে চলেছে। যে কোনো ধরনের জিনিস আপনি এরপর আবিষ্কার করতে পারবেন, অ্যাচিভ করতে পারবেন নিজের মনের মতো করে। অনেক জায়গায় আপনি কিন্তু আপনার কোয়ালিটি অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী সফলতাগুলি এরপর অর্জন করতে চলেছেন। দীর্ঘদিন ধরে যারা চাকরি বাকরির জন্য অপেক্ষা করেছেন, যোগাযোগের মাধ্যমগুলি খুঁজেই পাচ্ছিলেন না, তবে এরপর বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কিংবা কুটুম্বদের মারফত আপনার কিন্তু কর্মের জায়গার যোগাযোগগুলি আসতে চলেছে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনার সপ্তম ঘরে মঙ্গল বিরাজ করছে, যেটা কিন্তু প্রেমের ঘর, বিবাহের ঘর, দাম্পত্যের ঘর। এরপর আপনার রাশি সাপেক্ষে বিবাহের জায়গাটার শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে। অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের জন্য বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে সাড়ে সাথী চলার কারণে বিবাহের দেখাশোনাই আসছিল না, বা দেখাশোনা আইলেও অনেক ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। তবে এরপর আপনারা দেখাশোনা চালিয়ে যান, বিবাহের ক্ষেত্রে কিন্তু শুভ সময় আসছেই। অনেক মকর রাশির ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে, কেন এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির সাপেক্ষে অলরেডি বিয়ের ফুল কিন্তু ফুটে গেছে। এরই পাশাপাশি যারা স্বাস্থ্যগত সমস্যা চলছিল, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, পেটে ব্যথা, পিঠে ব্যথা, হাড়ের সমস্যা, তাদের সেই সমস্যা এরপর নির্মূল হয়ে যাবে। স্বাস্থ্যগত দিক থেকে একটা পরিবর্তনশীল ফলাফল পাবেন। শারীরিকভাবে যারা ভেঙে পড়েছিলেন এরপর কিন্তু মনে অনেকটাই খুশি এবং আনন্দ বোধ করতে চলেছেন, সুস্বাস্থ্যের অধিকারী হবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের RNB রাশিফল চ্যানেলটিকে সাবস্ক্রাইব